লাস্ট কত নম্বর পর্যন্ত হয়েছিল কে বলতে পারবা? ফার্স্ট বলো। ভাইয়া সাথে সেলস ট্যাক্সটা বাকি ছিল। সেলস ট্যাক্স কোনটা? কত নাম্বার? 7 নাম্বার, 7 নাম্বার। আর 6 বাকি আছে পুরোটা। আচ্ছা আচ্ছা। দেখে দিলে আমরা হচ্ছে 7 নাম্বারের সেলস ট্যাক্সটা একটু দেখি। আমাদের এখানে বলেছিল যে ভ্যাটের পরিমাণটা নির্ণয় করতে, আমরা ভ্যাটের পরিমাণটা নির্ণয় করে দিয়েছি। এরপরে বলছে সেলস ট্যাক্সটা নির্ণয় করতে। আমরা একটু সেলস ট্যাক্সটা এই জায়গায় দেখবো। দেখেন এখানে বলছে যে ইফ সেলস ট্যাক্স ইজ পেইড, ঠিক আছে, যখন হচ্ছে সেলস ট্যাক্সটা আমরা দিব, বলছে কস্ট অফ হোলসেলার। হোলসেলার এটা কিনেছে কত দিয়ে? 2,000 টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে। তাহলে 2,000 টাকার উপরে সে সেলস ট্যাক্স কত? 2,000 টাকার উপরে হচ্ছে তার 300 টাকা সেলস ট্যাক্স। তাহলে তার টোটাল ক্রয় মূল্য কত? টোটাল ক্রয় মূল্য হচ্ছে 2300 টাকা। ওকে। আচ্ছা, বলছে ভ্যালু অ্যাডেড বাই হোলসেলার। হোলসেলার এই জায়গায় প্রফিট করেছে কত? ঠিক আছে, হোলসেলার প্রফিট করেছে হচ্ছে 500 টাকা। তাহলে 2300 টাকা দামের প্রোডাক্টে সে 500 টাকা প্রফিট করেছে, তাহলে ওটা টোটাল ভ্যালু কত হয়ে গেছে? টোটাল ভ্যালু হয়ে গেছে 2800 টাকা। ওকে। এখন বলো তো যে এই জায়গায় 2800 টাকার উপরে প্রফিট হবে তোমার হচ্ছে 2800 × 0.50, 420 টাকা। 2800 টাকার উপরে 15%, তার মানে তুমি যত টাকায় সেলস করবা, এখন কিন্তু তুমি যত টাকায় সেলস করবা, ঠিক আছে, প্রফিট সহ, আগের প্রফিট আগের ভ্যাট সহ যত টাকায় সেলস করবা, প্রত্যেক ট্রানজেকশনে যত টাকা সেলস করবা, সেই সেলস এর উপরে তোমাকে সেলস ট্যাক্স দিতে হবে। ওকে। তাহলে আমরা প্রথমে এখানে কস্ট অফ হোলসেলার, অর্থাৎ হোলসেলার কিনেছিল, অর্থাৎ কেউ একজন বিক্রয় করেছে, ঠিক আছে। তো তোমার হচ্ছে যে উৎপাদনকারী সে হোলসেলার কাছে বিক্রয় করেছে 2,000 টাকা, তাহলে 2,000 টাকার উপরে একবার ট্যাক্স কাউন্ট হয়েছে। তাহলে ওটার দাম পড়ে গেছে কত? 2300 টাকা। এখন এই 2300 টাকার সাথে সে আরো প্রফিট করবে কত? 500 টাকা। ঠিক আছে। হোলসেলার প্রফিট করবে কত? হোলসেলার করবে হচ্ছে 500 টাকা। তাহলে 500 টাকা প্রফিট করে সে বিক্রয় করবে কত? সে বিক্রয় করবে হচ্ছে 2800 টাকা বিক্রয় করবে। তাহলে এই যে বিক্রয় করবে 2800 টাকা, সে 2800 টাকার উপরে সরকারকে আবার ওটা দিতে হবে 420 টাকা। ঠিক আছে। তাহলে 2800 টাকার উপরে প্রফিট সহ 2800 টাকার উপরে 420 টাকা ট্যাক্স দিল, তাহলে ওটার প্রাইস দাঁড়ায় গেছে কত? এখন ওটার প্রাইস দিয়ে গেছে 3220 টাকা। ঠিক আছে। এখন যার কাছে বিক্রয় করেছিল, হোলসেলার বিক্রয় করেছিল রিটেলারের কাছে, রিটেলার কি করেছে? এটার উপরে আবার 1,000 টাকা প্রফিট কাউন্ট করেছে। তাহলে টোটাল ওটার প্রাইস দাঁড়ায় 4,220 টাকা। এই 4,220 টাকা সে কার কাছে বিক্রয় করবে? তোমার হচ্ছে যে কনজিউমারের কাছে বিক্রয় করবে। তাহলে কনজিউমারের কাছে যখন বিক্রয় করতে যাচ্ছে, সে এই 4,200 টাকার উপরে আবার কি করবে? একটা প্রফিট, তোমার ট্যাক্স কাউন্ট করবে। আর বিক্রয় করতে গেলেই তোমার হচ্ছে ট্যাক্স কাউন্ট করবে। ওকে। তাহলে এটার উপরে ট্যাক্স কাউন্ট করছে 6,633 টাকা। তাহলে টোটাল সেলিং প্রাইস দাঁড়াইছে কত? কনজিউমারের কাছে টোটাল সেলিং প্রাইস দাঁড়ায় গেছে 4,853 টাকা, তোমার টোটাল সেলিং প্রাইস। এখন তুমি শুধুমাত্র ট্যাক্স কাউন্ট করবা যে আমাদের প্রত্যেকটা ট্রানজেকশনে, প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে কত কত করে আমাদের ট্যাক্স আসছে, ওগুলো যোগ করে দিলে আমরা টোটাল সেলস ট্যাক্স পেয়ে যাবো। ঠিক আছে, সবগুলো যোগ করলে আমরা কি পেয়ে যাবো? টোটাল সেলস ট্যাক্সটা পেয়ে যাবো। আমরা চলে আসবো হচ্ছে 8 নম্বরে। বলছে 1 জানুয়ারি 2014 প্রিটেক্স লিমিটেড ইম্পোর্টেড র মেটেরিয়ালস অফ রেডিমেড গার্মেন্টস ফর টাকা 2 লাখ। আমাদের এখানে বলছে যে wait করো, ঝড় শুরু হয়েছে। Okay. বলছে 1 জানুয়ারি 2014 প্রিটেক্স লিমিটেড ইম্পোর্টেড র মেটেরিয়ালস অফ রেডিমেড গার্মেন্টস ফর টাকা 2 লাখ। অর্থাৎ প্রিটেক্স লিমিটেড 2 লাখ টাকার তোমার র মেটেরিয়ালস, কাঁচা মাল, ঠিক আছে, 2 লাখ টাকার কাঁচা মাল কি করেছে? তোমার হচ্ছে যে আমদানি করেছে। বলছে এক, সোল্ড টু সোল্ড ইট, বলছে সোল্ড ইট টু কেএনজি ফ্যাশন ফর টাকা 2,50,000 টাকা। সে 2 লক্ষ টাকায় কিনে ওটা 2,50,000 টাকা বিক্রয় করেছে কেএনজি ফ্যাশনের কাছে। তাহলে এই জায়গায় প্রফিট কত হয়েছে? প্রফিট কিন্তু 50,000 হয়েছে। তাহলে এই 50,000 প্রফিটের উপর একবার ভ্যাট কাউন্ট করতে হবে। বলছে ইউজিং দিস ম্যাটেরিয়ালস ইজ কেএনজি
ফ্যাশন মেড 250 পিস অফ শার্ট এন্ড সোল্ড ইট টু কেএনজি ফ্যাশন হাউস এ হোলসেলার ফর টাকা 3,50,000। বলছে সে ওই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে 250 পিস কি করেছে, শার্ট তৈরি করেছে এবং এগুলো বিক্রয় করেছে কেএনজি ফ্যাশন ওয়্যার হাউসের কাছে। কত টাকা বিক্রয় করেছে? 3,50,000 টাকা বিক্রয় করেছে। তাহলে কেএনজি ফ্যাশন 2,50,000 টাকায় কিনে ওটা 3,50,000 টাকা বিক্রয় করেছে। তাহলে এই যে মাঝখানে যে প্রফিট হয়েছে 1,50,000, এটার উপরে কি হবে? সরকারকে ভ্যাট দিতে হবে। পরে বলছে কেএনজি ফ্যাশন হাউস সোল্ড দ্য শার্ট টু এ রিটেলার সেলার ফ্যান্টাসি ফর টাকা 4,50,000। কেএনজি ফ্যাশন হাউস সেটা রিটেলারের কাছে বিক্রয় করেছে 4,50,000 টাকায়। তাহলে এখানে যে প্রফিটটা কাউন্ট হয়েছে এটার উপরে একবার ভ্যাট কাউন্ট হবে। ফ্যান্টাসি সোল্ড অল দ্য শার্ট টু এ ভেরিয়াস কাস্টমার ফর টাকা 5,50,000 ইন ইচ কেস। বলছে ফ্যান্টাসি এটা কাস্টমারদের কাছে বিক্রয় করেছে 5,50,000, এই 5,50,000 উপরে আবার কি করতে হবে? ভ্যাট ধরতে হবে। বলছে এস্টেস 15% ভ্যাট ইজ টু বি কনসিডার্ড। তোমাকে এখানে 15% ভ্যাট কনসিডার করতে বলেছে। কম্পিউট ভ্যাট ইন ইচ কেস, প্রত্যেক স্টেজে তোমাকে ভ্যাট নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটা ছক আকারে করি। অর্থাৎ ক্যালকুলেশন টেবিল ফর ভ্যাট পার্টিকুলার্স পার্সেস ভ্যালু ভ্যালু এডিশন ভ্যাট, একটু আগে যেভাবে করেছিলাম, ঠিক আছে। বলছে ইম্পোর্ট অফ র মেটেরিয়ালস বাই প্রিট্যাক্স। প্রিট্যাক্স হচ্ছে আমাদের কি করেছে, এটা ইম্পোর্ট করেছে 2,00,000 টাকা। তাহলে 2,00,000 টাকার উপর 15% ভ্যাট ধরো। এখন এই 2,00,000 টাকার জিনিস সে 2,50,000 টাকার কেএনজির কাছে বিক্রয় করেছে। তাহলে সেল অফ র মেটেরিয়ালস টু কেএনজি ফ্যাশন। ওকে, তাহলে কেএনজি ফ্যাশনের কাছে বিক্রয় করেছে কত টাকায়? কেএনজি ফ্যাশনের কাছে বিক্রয় করেছে হচ্ছে 2,50,000 টাকা বিক্রয় করেছে। তাহলে আমরা 2,50,000 যদি বিক্রয় করে, তাহলে এই 2,50,000-এর উপরে প্রফিট কত? এই জায়গায় প্রফিট হচ্ছে আমাদের কত? প্রফিট হচ্ছে অনলি 50,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে এই 50,000-এর উপরে আমাদের কি করতে হবে? 15% ভ্যাট দিতে হবে। ওই আগের মতনই, কিন্তু একটু আগে যেটা করছিলেন আপনারা, ঠিক আছে। এরপরে সেলস টু দ্য শার্ট টু কেএনজি ফ্যাশন হাউস। কেএনজি ফ্যাশন হাউসের কাছে 3,50,000 টাকা বিক্রয় করেছে, ঠিক আছে। তাহলে এই 3,50,000-এর ভিতরে আমাদের লাভ কত হয়েছে? লাভ হয়েছে 1,50,000 টাকা। তাহলে 1,50,000 উপরে ভ্যাট দিবেন। তারপরে 4,50,000 টাকা বিক্রয় করেছেন, এই জায়গায় প্রফিট হচ্ছে 2,50,000 টাকা। তাহলে এই 2,50,000 উপরে ভ্যাট দিবেন। ওকে, এরপরে সর্বশেষে কাস্টমারদের কাছে বিক্রয় করা হয়েছে 5,50,000 টাকা। তাহলে এই জায়গায় প্রফিট কত হয়েছে? প্রফিট হয়েছে 3,50,000 টাকায়। তাহলে এই 3,50,000 উপরে আমরা ভ্যাট দিয়ে দিলাম কত? 52,500। তাহলে আমাদের টোটাল হচ্ছে ভ্যাটের পরিমাণ কত? টোটাল ভ্যাটের পরিমাণ হচ্ছে 1,50,000 টাকা হচ্ছে টোটাল ভ্যাটের পরিমাণ। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? আগের অঙ্কের মতনই কিন্তু, এর আগে যে যেটা করেছিলাম, ঠিক আছে, ওই সেম সেম ভাবে কিন্তু এটা করা হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার তাহলে 2 নম্বর ম্যাথটা এভাবে হলো কেন? 2 নম্বর ম্যাথটা কিভাবে হয়েছে? ওই যে স্যার, মানে পারচেস প্রাইসের উপর যে ভ্যাটটা কাউন্ট করছে ওটা টোটাল করে, তাহলে ওই যে বাদ দিল 25,500 থেকে, ওইটা স্যার তাহলে বুঝতেছি না তো। যে কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলেন এখানে ওটা। হচ্ছে তোমার যতটুকু প্রফিট হয়েছে, ঠিক আছে, এখানে যতটুকু প্রফিট হয়েছে সে প্রফিটের উপরে কাউন্ট করছে। এই জায়গায় আমাদের কি বলছে? এই জায়গায় বলছে 20,000 টাকা, বলছে যে এই ম্যানুফ্যাকচারার সোল্ড এ টিভি সেট এক টাকা 20,000 টু দ্য হোলসেলার। হোলসেলারের কাছে 20,000 টাকায় সে বিক্রয় করেছে। দ্য হোলসেলার সেলস ইট টু এ রিটেলার টাকা 25,500। রিটেলারের কাছে সে বিক্রয় করেছে 25,500। আচ্ছা, তারপরে বলছে দ্য রিটেলার ফাইনালি সেলস ইট টু ইট দ্য কাস্টমার টাকা 31,000, সে বিক্রয় করেছে 31,000 টাকা। তার মানে 25,500 কিনে 31,000 টাকায় বিক্রয় করছে। এই ভ্যাট অর সেলস ট্যাক্স হোয়াট এভার ইজ লেফট ইজ 15% এক্সট্রা এট এভরি স্টেজ। আচ্ছা, এই কথাটা একটুখানি দেখো। বলছে ইফ ভ্যাট, বলছে ইফ ভ্যাট অর সেলস ট্যাক্স, বলছে মনে করো বা যদি ভ্যাট অথবা সেলস ট্যাক্স, ভ্যাট হইতে পারে অথবা সেলস ট্যাক্সও হইতে পারে, ঠিক আছে, হোয়াট এভার ইজ লেফট অ্যাট 15% এক্সট্রা টু এভরি স্টেজ, প্রত্যেক স্টেজের উপরে 15% এক্সট্রা। তার মানে তোমার প্রত্যেক স্টেজের উপরে তুমি 15% ধরবা, ধরে ওটার উপরে তোমাকে আবার কি করতে হবে? ভ্যাট কাউন্ট করতে বলেছে।
ঠিক আছে, এই যে 15% এক্সট্রা অ্যাট এভরি স্টেজের এই বলার কারণে ঠিক আছে আমাদের এইটা ভ্যাটটা আমরা যোগ করেছি, ভ্যাটটা যোগ করে তারপরে আমরা ওইটা কি করেছি, প্রফিটটা কাউন্ট করে তারপরে ওটার উপর আমরা ভ্যাট ধরেছি। ঠিক আছে, তারপরে আমি বইটা আরো একটু দেখবো, এর বিকল্প যদি কোনো কিছু পাই তাহলে আমি সেটা বলে দিব। ঠিক আছে, আর কেউ যদি মনে করে যে না আমি ওইভাবে করবো না, আমি যে এই 7 নম্বরটা যেভাবে করলাম এভাবে করলে এটা এটা ইজি বেশি। ঠিক আছে, এভাবে করলেও হবে, কোনো সমস্যা না। আমরা কত করলাম, 8 নম্বর করেছি। হয় আমরা বাকি রেখে এসেছি। আচ্ছা, আমরা 9 নম্বরটা আগে করি। 9 নম্বরে বলছে মিস্টার মাকসুদুর রহমান পার্চেস ফাইবার 1 টাকা 50 পয়সা পার কেজি, এই না সরি 1 টাকা 50 টাকা পার কেজি অ্যান্ড 1 কেজি অফ ফাইবার প্রডিউস 2 মিটার্স অফ ক্লোথ। বলছে মিস্টার মাকসুদুর রহমান তোমার 50 কেজি কি কিনেছে, 50 কেজি ফাইবার কিনেছে, সরি 1 কেজি ফাইবার কিনেছে কত টাকা করে, 1 কেজি ফাইবার কিনেছে হচ্ছে তোমার 50 টাকা করে, অর্থাৎ পার কেজি কিনেছে 50 টাকা করে। অর্থাৎ অ্যান্ড 1 কেজি অফ ফাইবার প্রডিউস 2 মিটার্স অফ দ্য ক্লথ, এবং 1 কেজি ফাইবার দ্বারা সে 2 মিটার কাপড় তৈরি করতে পারে। দেখো 1 মিটার, এই 1 কেজি ফাইবারের দাম কত, 50 টাকা। ঠিক আছে, তাহলে ওই 1 কেজি ফাইবার দিয়ে সে 2 মিটার কাপড় তৈরি করবে। তার মানে আমরা বলতে পারি না যে 50 টাকায় তৈরি হয় হচ্ছে 2 মিটার কাপড়, 50 টাকায় তৈরি হয় কি, 50 টাকায় তৈরি হচ্ছে আমাদের 2 মিটার কাপড়, এটা আমরা বলতে পারি। But he again sold his cloth in the market টাকা 45 টাকা 12 পয়সা পার মিটার। বলছে সে কি করে ওই তোমার হচ্ছে ক্লোথ গুলো, যে ক্লোথ তৈরি করেছে, ঠিক আছে, প্রত্যেক মিটার সে 45 টাকা করে বিক্রয় করে। তার মানে তোমার 50 টাকা ব্যয় করে সে তোমার নব্বই নব্বই টাকা বিক্রয় করতেছে। 50 টাকা ব্যয় করে সে 90 টাকা বিক্রয় করতেছে, তার মানে তার লাভ কত হচ্ছে, সেই লাভের উপরে কিন্তু ট্যাক্স ধরতে হবে। ভ্যাট 15% লেফট অন দিস ক্লথ, বলছে ওই ক্লথের উপর 15% ভ্যাট হবে। ক্যালকুলেট দ্য টোটাল ভ্যাট কালেক্টেড বাই গভর্নমেন্ট ইন দিস হোল ট্রানজেকশন, বলছে যে ট্রানজেকশন গুলো হয়েছে সেই ট্রানজেকশনের উপরে তোমাকে ভ্যাট নির্ণয় করতে বলেছে। তাহলে বলছে কস্ট অফ ফাইবার, ঠিক আছে, কস্ট অফ ফাইবার হচ্ছে 50 টাকা পার কেজি। পার কেজি কত, পার কেজি হচ্ছে আমাদের 50 টাকা করে। বলছে সেলিং প্রাইস অফ দ্য ক্লথ, সেলিং প্রাইস কত আমাদের, তোমার হচ্ছে যে 1 কেজিতে 2 মিটার তৈরি করতেছে, তাই না? তাহলে বলছে যে আমাদের এই 2 মিটারের বিক্রয় মূল্য কত, 2 মিটারের বিক্রয় মূল্য হচ্ছে এই 1 মিটার তৈরি করতেছে বিক্রয় করতেছে 45 টাকা করে, তাহলে 2 মিটার কত, 2 মিটার 2 দ্বারা গুণ করে দিলে হচ্ছে 90 টাকা 25 পয়সা। এরপরে বলছে ডিফারেন্স, দেখো আমরা বিক্রয় করেছি কত, আমরা হচ্ছে বিক্রয় করেছি 90 টাকা 25 পয়সা, আর আমাদের ক্রয় মূল্য ছিল 50 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে পাই কত, 40 টাকা 25 পয়সা পাই। এই 40 টাকা 25 পয়সা কিন্তু আমাদের প্রফিট। ঠিক আছে, এই 40 টাকা 25 পয়সা কি, 40 টাকা 25 পয়সা কিন্তু আমাদের প্রফিট। তাহলে আমরা নিচে একটা ইকুয়েশন রেডি করেছি, ইকুয়েশনটা হচ্ছে 40 টাকা 25 পয়সা সমান সমান ভ্যালু অ্যাডেড প্লাস ভ্যাট। ঠিক আছে, তার মানে আমাদের যে ভ্যালু অ্যাডেড আছে এই ভ্যালু অ্যাডেড এর সাথে আমরা কি করব, আমরা ভ্যাটটা যোগ করে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব, এটা ইকুয়াল পাবো। ঠিক আছে, আমাদের যে 40 টাকা 25 পয়সা আছে, এই 40 টাকা 25 পয়সা সমান সমান ভ্যালু অ্যাডেড প্লাস ভ্যাট। ঠিক আছে, তাহলে এই ভ্যালু অ্যাডেড কে আমরা অ্যাজুমিং, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড কে আমরা এক্স ধরে নিয়েছি, কারণ আমাদের ভ্যালু অ্যাডেড এর পরিমাণটা দেওয়া নাই। আমরা যে ভ্যালু অ্যাডেড এর পরিমাণটা আমাদের এই জায়গায় দেওয়া নেই, আমরা ধরে নিলাম। তাহলে ভ্যালু অ্যাডেড কে আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে আমরা ভ্যালু অ্যাডেড কে এক্স ধরেছি, তাহলে এক্স প্লাস ভ্যাটের পরিমাণ কত, ভ্যাটের পরিমাণ হচ্ছে 15%, তাহলে 0.15 এক্স, 15% কে আমরা পয়েন্টে কনভার্ট করে নিলাম, তাহলে এক্স প্লাস 0.15 এক্স। ঠিক আছে, তাহলে এটা সমান আমি এটা বলতে পারি, এখন এটা সমান আমি এটা বলতে পারি। এরপরে দেখেন আমরা কি করলাম, এই জায়গায় এক্স আছে আর এখানে আছে 0.15 এক্স, তার মানে এটা কিন্তু সম্পূর্ণ, এক্স এর পরিমাণটা সম্পূর্ণ, আর এখানে বলছে 0.15 এক্স। তাহলে এই এক্স আর এখানে 0.15 এক্স এটা আমরা যোগ করে দিলাম, তাহলে এটাকে আমরা ওয়ান ধরে নিলাম আর এটাকে 0.15 এক্স ধরলাম। তাহলে আমাদের দুটো একত্রিত যোগ করলে হয় কত, যোগ করলে হয় হতো 1.15 এক্স। ওকে, তাহলে এটা কি অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে। আমরা যদি এই এক্সটা এই পাশে রেখে এই মানটা ওই পাশে নিয়ে যাই তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 40.25, ওটা ভাগ করলাম 1.15 দ্বারা সমান সমান এক্স। এবার ভাগটা করলে আমাদের 35 হয়ে যায়, তার মানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 35। ওকে, তাহলে এই থেকে ভ্যালু অ্যাডেড এর মান কত, ভ্যালু অ্যাডেড এর মান হচ্ছে 35।
তাহলে আমরা লিখলাম ভ্যালু অ্যাডেড সমান সমান কত, 35। এখন তুমি ভ্যাটটা ক্যালকুলেশন করো, যে ভ্যালু অ্যাডেড প্লাস ভ্যাট ছিল, তাহলে সো ভ্যাট সমান সমান 35। ঠিক আছে, এই যে এটা করো তুমি, 35 ইন্টু 1.50। তাহলে তোমার ভ্যাটের পরিমাণ কত, ভ্যাটের পরিমাণ হচ্ছে 5 টাকা 25 পয়সা। ঠিক আছে, 5 টাকা 25 পয়সা। অর্থাৎ এটা তুমি কিভাবে পাইলা বলো তো? এই যে এই কোয়েশ্চেনটার কথা চিন্তা করো, ঠিক আছে। স্যার ভ্যালু অ্যাডেড স্যার এক্স ধরছেন, আর ব্যাট হলে স্যার 15%, তাহলে এক্স আর এক্স এক্স স্কোয়ার হবে না স্যার? বুঝলাম না স্যার এই জায়গায়। ভ্যালু অ্যাডেড কত, ভ্যালু অ্যাডেড হচ্ছে তোমার এক্স, আর ভ্যাট কত, স্যার ওই যে ফিফটিন ভ্যাট হচ্ছে পার্সেন্ট 15 পয়সা। এই 15%, তাহলে 15%-কে আমি 0.15 ধরলাম। ঠিক স্যার আছে, ওই জায়গায় এক্স কিসের স্যার? এক্স কেন দিয়েছি দেখো, তুমি ভ্যাটটা নির্ণয় করবা কিসের উপরে, ভ্যালু অ্যাডেড এর উপরে ভ্যাটটা নির্ণয় করবা না? ভ্যাটটা নির্ণয় করি কিসের উপরে, আমরা ভ্যালু অ্যাডেড এর উপরে। তাহলে আমাদের সেই ভ্যালু অ্যাডেড কত, ভ্যালু অ্যাডেড তো এক্স, তাই না? ভ্যালু অ্যাডেড তো জি এক্স, স্যার। তাহলে এক্স ইন্টু পনেরো জি স্যার। পার্সেন্ট এক্স ইন্টু 15%। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের ভ্যাটের পরিমাণ, এই যে এইটুকু যদি আমি আলাদা মার্ক করতে পারছি না, এই যে 0.15 এক্স আছে না, এটা হচ্ছে আমাদের ভ্যাট। ঠিক আছে, এই ভ্যাট সমান সমান আমরা লিখেছি 0.15 ইন্টু এক্স। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 35। আর 35-কে তুমি 1.5 করলে দেখবে যে তোমার ভ্যাটের পরিমাণ পেয়ে গেছে। স্যার ওই 0.15 ওই এক্স এর মান কি ওয়ান ধরছেন? এক্স এর মান অন কেন ধরবে, এক্স মানেই তো তোমার অন। ঠিক আছে, এক্স মানেই তো অন, মানে সংখ্যা, তুমি এক্স কে তুমি একটা একটা এক্স। ঠিক আছে, এখানে এক্স আছে মানে এখানে একটা এক্স, আর এখানে হচ্ছে তোমার কি, এখানে কিন্তু একটা এক্স না, এখানে হচ্ছে 0.15 এক্স। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, জি স্যার। তো ওই পাশে দরজা থাকো। ওকে, তাহলে আমাদের এটাও শেষ করলাম। আমাদের 10 নম্বরের অ্যান্সারটা আমি এখনো পাই নাই, এটা পরে, এরপরে দেখি 11তে কি বলছে। 11 নম্বরটা আমরা একটু দেখি, বলছে এ ফটোকপি মেশিন ডিলার্স পার্সেস 5 ফটোকপি মেশিন 1 টাকা 22,000 পার ইউনিট। বলছে একজন ফটোকপি মেশিনের যে ডিলার আছে, সে 5টা ফটোকপি মেশিন কিনেছে 22,500 টাকা দিয়ে, প্রত্যেকটার দাম 22,500 করে। আর 2টা ফটোকপি মেশিন দাম হচ্ছে 25,000 পার ইউনিট অফ দ্য ফ্রম দ্য কোম্পানি। তার মানে টোটাল 7টা কিনেছে, 5টা কিনেছে 22,000 করে, আর 2টা কিনেছে 25,000 করে। পরে বলছে আফটার আর্নিং প্রফিট অফ টাকা 8,000 অন ইচ ফটোকপি মেশিন দ্য ডিলার সেলস 5 ফটোকপি মেশিন 1 টাকা 31,200। বলছে যে 5টা ফটোকপি মেশিন সে 8,000 টাকা প্রফিট করার পরে 31,200 টাকা করে বিক্রয় করে। দেখো, 22,000 টাকা দিয়ে কিনে সে 8,000 টাকা প্রফিট করছে, তাহলে কত, 22,000 আর 8 কত, 30,000। কিন্তু সে বিক্রয় করেছে 31,200, তার মানে এখানে ভ্যাট সহ বিক্রয় করেছে। ওকে, অর্থাৎ 2টা ফটোকপি মেশিন বিক্রয় করেছে 31,900 টাকা। তার মানে কি, কিনেছিল তোমার 25,000 টাকা করে, 8,000 টাকা প্রফিট হলে কত হয়, 32,000 হয়, কিন্তু বিক্রয় করেছে 31,900, মানে লস হইতে পারে হয়তো এখানে। এরপর বলছে হাউ মাস পার্সেন্টেজ ভ্যাট, পার্সেন্টেজ অফ ভ্যাট। তার মানে এখানে ভ্যাটের পার্সেন্টেজ কয়টা সেটা তোমাকে বের করতে বলেছে। বলছে হি পেইড, বলছে এন্ড হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট পেইড বাই হিম টু দ্য গভর্নমেন্ট অ্যাজ ভ্যাট, এবং ভ্যাট হিসেবে সে টোটাল কত টাকা গভর্নমেন্টকে দেয় সেটা তোমাকে বের করতে বলছে। এখানে কিন্তু ভ্যাট রেটটা দেওয়া নাই, তোমাকে এখানে ভ্যাট রেটটা বের করতে হবে, তারপরে সরকারকে কতটুকু ভ্যাট দিবে প্রত্যেক স্টেজে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, কস্ট অফ 5 ফটোকপি মেশিন, 5টা ফটোকপি মেশিনের দাম হচ্ছে 1 লক্ষ, কত, 1,10,000 টাকা। ঠিক আছে, প্রত্যেকটার দাম কত করেছিল, প্রত্যেকটা দাম ছিল 22,000 টাকা করে। তাহলে 22,000-কে 5 দ্বারা গুণ করলে হয় কত, 1 লক্ষ আমাদের 10,000 টাকা। ওকে, এরপর বলছে প্রফিট আর্ন, প্রফিট কত, প্রফিট হচ্ছে আমাদের এখানে 8,000 টাকা করে, প্রত্যেকটা কম্পিউটারে সে 8,000 টাকা করে প্রফিট করবে, 5টা কম্পিউটারে 40,000 টাকা তার প্রফিট হবে। ওকে, 40,000 টাকা যদি তার প্রফিট হয়, তাহলে টোটাল ওটার প্রাইস কত হবে, টোটাল প্রাইস হবে 1,50,000 টাকা। ওকে, 1,10,000 টাকা দিয়ে কিনবে,
আর 40,000 টাকা প্রফিট করবে, তাহলে তার টোটাল প্রাইস দাঁড়াবে কত? 1,50,000 টাকা টোটাল প্রাইস দাঁড়াবে। ওকে। বাট সে বিক্রয় করেছে কত? সে বিক্রয় করেছে 31,200 টাকা করে 5টা কম্পিউটার। তাহলে হয় কত? 1,56,000 টাকা হয়। ঠিক আছে, তাহলে এখন বলেন তো সে ভ্যাট দিয়েছে কত? 6,000 স্যার। তাহলে কি বুঝতে পেরেছেন ভ্যাট কত দিয়েছে? 6,000 টাকা সে ভ্যাট দিয়েছে। ওকে। আচ্ছা, ভ্যাটের রেটটা কিন্তু আমরা বের করব। আমাদের ভ্যাটের কি দেওয়া আছে? আমাদের এটা ভ্যাটের পরিমাণটা আমরা বের করলাম, কেবলমাত্র ভ্যাটের রেটটা আমরা বের করব। ওকে। এরপরে দেখেন কি বলেছে, ভ্যাট পেইড। তাহলে তো আমরা ইজিলি এখানে ভ্যাট পেইডটা বের করতে পারলাম, আপনারা নিজেরাই বের করেছেন। এরপরে বলছে পার্সেন্টেজ অফ ভ্যাট, কয় পার্সেন্ট? 15%। কিভাবে বের করেছি আমরা পার্সেন্টেজ অফ ভ্যাটের পরিমাণটা? এই যে আমরা নিচে দিয়ে দিয়েছি ভ্যাট রেট, ক্যালকুলেশন অফ ভ্যাট রেট। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ভ্যাট, অর্থাৎ আমরা যে ভ্যাটটা বের হয়েছে অ্যামাউন্ট অফ ভ্যাট ডিভাইডেড প্রফিট। অ্যামাউন্ট অফ ভ্যাট কত? অ্যামাউন্ট অফ ভ্যাট হচ্ছে 6,000। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ভ্যাট হচ্ছে 6,000, আর প্রফিট কত তোমাদের? প্রফিট কত? এই যে আমাদের প্রফিট দেওয়া আছে 40,000। তাহলে 6,000-কে তুমি 40,000 দ্বারা ভাগ করো, 6,000-কে যদি 40,000 দ্বারা ভাগ করি আর হচ্ছে 100 দ্বারা গুণ করি, তাহলে কত হয় দেখি তো? 6,000 ভাগ হচ্ছে 40,000, হ্যাঁ 15%ই হয়। দেখেন যাদের কাছে ক্যালকুলেটর আছে একটু করে দেখেন। তাহলে আমরা ভ্যাট রেটটা নিচে বের করে ফেলেছি। ঠিক আছে, মানে নিচে বের করেছি তো, আর ওই যে দুইটা কম্পিউটার বিক্রয় করেছিল ওইটারটা দেখাইছি আমি এখানে। তোমরা উপরে প্রথমটাও দেখাই দিবা, ঠিক আছে, দুইটাই দেখাই দিবা। আচ্ছা, এরপরে বলছে কি কস্ট অফ টু ফটোকপি মেশিন। দুইটা ফটোকপি মেশিনের দাম হচ্ছে কত? 25,000 করে যদি ক্রয় মূল্য হয় তাহলে 50,000 টাকা হয়। ওকে। পরে বলছে প্রফিট আর্ন, 8,000 টাকা করে প্রফিট করেছে। তাহলে এই জায়গায় কত? এই জায়গায় হচ্ছে 16,000 টাকা তার প্রফিট হয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল এটার প্রাইস দাম কত? টোটাল প্রাইস দাম 66,000 টাকা। ঠিক আছে, মানে দাঁড়াবে কত? সে 66,000 টাকা। বাট সেলিং প্রাইস কত? 31,900 টাকা করে সেলিং প্রাইস, তার হয় কত? 63,800। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখেন ভ্যাট পেইড। ঠিক আছে, আমাদের এই জায়গায় ভ্যাট পেইড কত? আমাদের ভ্যাট পেইড হচ্ছে 2,200 টাকা। আচ্ছা, এখানে আমাদের বলছে যে কস্ট অফ টু ফটোকপি মেশিন, দুইটা ফটোকপি মেশিনের দাম হচ্ছে 50,000 টাকা, আর আমরা প্রফিট আর্ন করবো হচ্ছে 16,000 টাকা। তাহলে টোটাল প্রাইস আমাদের কত? 66,000 টাকা। বাট ওটা আমরা বিক্রয় করেছি কত? 63,800 টাকা। তাহলে 66,000 থেকে 63,800 মাইনাস করলে 2,200 টাকা হয় ভ্যাট। সেলিং প্রাইস, তো ডিলার সেলস 5 ফটোকপি মেশিন, টু ফটোকপি মেশিন এর টাকায় করতে চাইলে হাউ মাচ ভ্যাট? আচ্ছা, এখানে বলছেন যে সে 8,000 টাকা প্রফিট করে তারপরে প্রত্যেকটা ফটোকপি মেশিন বিক্রয় করে। ঠিক আছে, তার মানে 8,000 টাকা প্রফিট করে সে বিক্রয় করেছে তোমার হচ্ছে 31,900 টাকা করে। তাহলে আমাদের এই জায়গায় তোমার হচ্ছে যে 25,000 টাকা করে কিনছে, 8,000 টাকা প্রফিট করছে, তাহলে 25,000, 26, 27, 28, 29, 30, 31, 32, 33,000 টাকা তার হওয়ার কথা। তার সেলিং প্রাইস হওয়ার কথা হচ্ছে 33,000 টাকা, বাট তার সেলিং প্রাইস হয়েছে হচ্ছে 31,900। তার মানে তার ওই জায়গায় লস হয়েছে। ঠিক আছে, সে 8,000 টাকা করে প্রফিট করে বিক্রয় করার কথা, কিন্তু সে বিক্রয় করেছে 31,900 টাকা করে, তার মানে তার লস হয়ে গেছে এখানে। তাহলে 66,000 টাকা থেকে 63,800 মাইনাস করছে, মাইনাস করে তার থাকে কত? 2,200 টাকা থাকে। এই 2,200 টাকার উপরে এই 2,200 টাকা হচ্ছে তার ভ্যাট। তার ভ্যাট তো দিতেই হবে। ঠিক আছে, সে লসে বিক্রয় করুক আর লাভে বিক্রয় করুক, তার ভ্যাট দিতেই হবে। তাহলে টোটাল ভ্যাট কত? আগে ভ্যাট দিয়েছে কত? 6,000 টাকা, আর এই জায়গায় ভ্যাট দিয়েছে 2,200 টাকা। তাহলে তার টোটাল ভ্যাট হচ্ছে 8,200 টাকা ভ্যাট দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু জাস্ট আমি একটা কাল্পনিক দেখাইছি। ঠিক আছে, ভ্যাট রেটটা কিভাবে বের করতে হয় এটা তোমরা উপরে যে অ্যামাউন্ট আছে এখানে এই অ্যামাউন্টটা দিয়ে করবা। 40,000 প্রফিট হচ্ছে, ভ্যাট হচ্ছে 6,000, এটাকে ভাগ করবা 40,000, গুণ করবে 100 দ্বারা, তাহলে দেখবে যে 15% বের হয়ে গেছে।
13 নম্বরটা দেখবে, এটা সহজ আছে। বলছে মিস্টার সিনহা পার্সেস 10 কম্পিউটার এর টাকা 17,500। সে 17,500 দিয়ে কি করেছে, 10টা কম্পিউটার পার্সেস করেছে। প্রত্যেকটা কম্পিউটারের দাম হচ্ছে তোমার 17,500 করে, এইভাবে সে 10টা কম্পিউটার কিনেছে। তারপর হচ্ছে ইস কম্পিউটার হি আর্নস টাকা 2,000, সে প্রত্যেকটা কম্পিউটারে 2,000 টাকা করে লাভ করে, অ্যান্ড পেস ভ্যাট 15%, এবং 15,000% ভ্যাট দেয়। হোয়াট উইল বি দ্য টোটাল সেল প্রাইস অফ দিস 10 কম্পিউটার্স, বলছে 10টা কম্পিউটারের সেল প্রাইস কত। হাউ মাচ ভ্যাট হি পে টু পে, বলছে সে কত টাকা ভ্যাট পে করবে। তাহলে আমরা একটা কম্পিউটারের দাম কত, একটা কম্পিউটারের দাম হচ্ছে 17,500। আর তাহলে একটা কম্পিউটারে তো লাভ কত, একটা কম্পিউটারের লাভ হচ্ছে 2,000 টাকা, তাহলে সে 2,000 টাকার উপরে আমরা ভ্যাট দিলাম, 15% ভ্যাট দিয়েছি, কত, 300 টাকা। সে কিনেছে 17,500 টাকা দিয়ে, প্রফিট করেছে 2,000, 2,000 টাকার উপরে ভ্যাট কত, 300 টাকা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার তোমার হচ্ছে যে তার ক্রয় পড়ে গেছে কত, প্রত্যেকটার ক্রয় পড়ে গেছে হচ্ছে তোমার এই প্রত্যেকটার হচ্ছে সেলিং প্রাইস হয়ে গেছে 19,800 টাকা। একটা সেলিং প্রাইস কত, একটা সেলিং প্রাইস হচ্ছে 19,800 টাকা। তা তোমার কাছে শুধু জানতে চাচ্ছে 10টা সেলিং প্রাইস কত। তাহলে 19,800 কে তুমি 10 দ্বারা গুণ করলে 10টা সেলিং প্রাইস পেয়ে গেছে 1,98,000 টাকা। ওকে, তাহলে একটার জন্য যদি 300 টাকা ভ্যাট হয়, তাহলে 10টার জন্য কত ভ্যাট, গুণ করে দিলে হয়ে যাচ্ছে টোটাল ভ্যাট পে 300 গুণ 10, 3,000 টাকা। শেষ। আমাদের বলেছে 10টা কম্পিউটারের দাম কত, আর তোমার হচ্ছে যে কতটুকু ভ্যাট পে করতে হবে আমরা বের করে ফেলেছি। এই 14 নম্বর অঙ্কটা 7 কলেজে আসছিল 2022 সালে, ঠিক আছে। আমাদের এই 14 নম্বর অঙ্ক আর উপরে একটা অঙ্ক রেখে আসছিলাম 6 নম্বর অঙ্ক, এই দুইটা অঙ্কই আমাদের জাস্ট এখানে বড় টাইপের অঙ্ক, এই দুইটা অঙ্ক করলে হয়ে যাবে, ঠিক আছে। 14 আর 6 এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম। আর এখানে দুইটা অঙ্ক বাকি আছে, ওই দুইটা আমি একটু বুঝাই দিব, তোমরা বাসা থেকে করে নিবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে 14 আর 6 এই দুটো করে দিব, ঠিক আছে। আর সময় স্যার থাকে। আমার একটা প্রশ্ন বলো ছিল স্যার। বলো। স্যার স্যার আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটি স্যার ওই যে কমার্স পাবলিকেশনের বই দেখলাম, ওটা স্যার ম্যাক্সিমাম বাংলা, তাহলে কোন পাবলিকেশনের বই কিনবো স্যার? ওটা ন্যাশনালের না, 7 কলেজের বইও বাংলায়। ও স্যার, তাহলে কোন পাবলিকেশনের বই কিনবো? যেখানে একটা পাবলিকেশন কিনলেই হবে। জি স্যার। আমরা তো ম্যাথ গুলো সব ইংলিশে করাই দিচ্ছি, ঠিক আছে, সো ম্যাথ নিয়ে তো টেনশন করার কিছু নাই। আমরা ইংলিশে করাই দিচ্ছি, মাঝে মাঝে